Assalamu alaikum everyone. Hope all of you are doing great. This is me, Nuris here. বেশ অনেকদিন পর ভিডিওটি করা। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাইরে পড়তে আসেন তারা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের ইস্যু ফেস করেন, প্রবলেম ফেস করেন। সো ওগুলো নিয়েই দেখা যায় আমি হেল্প করার জন্যই ভিডিওগুলো দেওয়া। অ্যান্ড যখন আপনাদের মধ্যে এই ধরনের শুনি যে আপনাদের কিছুটা হেল্প হচ্ছে, ইটস রিয়েলি ব্লিসফুল ফর মি সামটাইমস। সো আমি ট্রাই করি যে ধরনের ইস্যুগুলো, যে ধরনের প্রবলেমগুলো অলরেডি অনেকে ব্লক করছেন, অনেকের ব্লক থেকে হেল্প পাচ্ছেন, সেই যদি ডিফারেন্ট কিছু পাই ওটা ইনক্লুড করার ট্রাই করি। সো আজকে সেরকম একটা টপিক নিয়ে কথা বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসলে কী ধরনের হেল্প, মানে আপনারা আইনগতভাবে কী ধরনের হেল্পগুলো পেতে পারেন। এখানে আমি একটা রিকোয়েস্ট করে রাখবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হলো এখানে আমি 3টা স্টোরি লাইন শেয়ার করবো। প্রত্যেকটা স্টোরি লাইন ডিফারেন্ট, প্রত্যেকটা সিচুয়েশন ডিফারেন্ট হতে পারে। আপনারা যদি স্টুডেন্টরা আসেন এই ধরনের কোনো সিচুয়েশনে পড়তে পারেন পর্যন্ত কাইন্ডলি দেখবেন পেশেন্স রেখে, কারণ এন্ড অফ দ্য টাইম রিসেন্ট যে সিচুয়েশনটা চলছে পলিটিক্যাল, ওটা নিয়েও যারা যারা অস্ট্রেলিয়া স্টাডি নিয়ে কোশ্চেন করছেন তাদের কিছু ইনফরমেশন আমি শেয়ার করব। ওইটা অনুযায়ী আপনি চাইলে এখান থেকে কোনো ধরনের হেল্প নিতে পারেন ইফ ইউ ফিল হেল্পফুল এনিথিং হিয়ার। সো আমি বলবো আমি এখানে কারণ আমি মেনশন করব না, প্রত্যেকটা স্টুডেন্টের যে স্টুডেন্টগুলো এই ধরনের প্রবলেম ফেস করেছেন তাদের স্টোরি লাইন থেকে কী ধরনের হেল্প পেতে পারেন আপনি ওটা শেয়ার করব। সো শুরুতে বলে রাখি, অ্যাজ এ এশিয়ান স্টুডেন্ট দেয়ার আর সো মেনি চ্যালেঞ্জেস। ফার্স্ট অফ অল একজনের কথা শেয়ার করবো, ওটা হচ্ছে বাংলাদেশে একজন স্টুডেন্ট, গার্লস স্টুডেন্ট, যে কিনা দেশ থেকে স্পাউস সহ বাইরে আসার পর জানতে পারে তার স্পাউস হচ্ছে একটু ক্যারেক্টারিস্টিক ইস্যু আছে। সেহেতু হচ্ছে সে হচ্ছে বিভিন্ন ধরনের অব্লিগেশন তার ছিল, হোয়াট এভার দ্যাট ইজ। সো সে চাইছে, সে যখন এগুলো জেনে ফেলে করে মেয়েটার সাথে আসার পর সে হচ্ছে অন্য ওয়েতে কোনো কিছু ট্রাই করবে। সো এটা তো আর মেয়েটা জানতো না, তারা পুরোপুরিভাবে যেহেতু তারা ম্যারেজ কাপল, মেয়েটাও খুব ইনসিকিউর হয়ে পড়ে পরবর্তীতে। আর ছেলেটার যেহেতু রিলেটিভ এখানে আছে, সো তাদের কাছেও এই ধরনের ইস্যু নিয়ে মেয়েটা যখন হেল্প সিক করে তাদের এক একজনের ভাইবটা একটু ডিফারেন্ট হয়ে যায়। সো দ্যাট মেয়েটা আর কারো কাছেই সিকিউর ফিল করে না যে হেল্প সিক করবে, কারণ সে বুঝতে পারে পুরোপুরিভাবে ট্র্যাপে পড়ে গেছে। তারপরেও ছেলেটাকে টাইম দেয় যেন ছেলেটা হচ্ছে এটা নিজে, যেহেতু সে স্টাডি পারপাসে এসেছে, একটা স্টুডেন্টের একটা অ্যাজ এ স্পাউস একটা স্টুডেন্টের যে ফ্যাসিলিটিগুলো পাওয়ার সেটা ছেলেটা পাচ্ছে, কিন্তু সে যদি লং টাইম এটার আন্ডারে না থাকতে পারে তার একটা বিগ ইস্যু হবে, সেজন্য সে এই ধরনের কাজ করে। সো যেটাই হোক, কিন্তু যেহেতু মাছে ভাতে বাঙালি আমরা, সো উই হ্যাভ দ্যাট পেশেন্স। আমি বলবো অন্য আদার কান্ট্রির মানুষ থেকে আমরা বলবো এশিয়ান পার্সন হিসেবে আমাদের খুব ধৈর্যশীল হয়ে থাকি আমরা অনেকেই। এটা অনেক, যেহেতু এটা ম্যারেজ লাইফ, সে হচ্ছে মেয়েটা টাইম দিচ্ছিল, কিন্তু এর মধ্যে ছেলেটা আরও বেশি হরিবল হয়ে যায়, আরও বেশি প্রবলেমেটিক হয়ে যায় তার এই জিনিসটা। এক সময় ছেলেটা যখন সব কিছু গুছিয়ে ফেলে তখন হচ্ছে অন্যরকম বিহেভ করতে থাকে, আরও মারাত্মক প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু যখনই সে যতদিন এই কাজগুলো করতে পারছিল না ততদিন কিন্তু বিভিন্ন সময় মেয়েটাকে প্রভোগ করছিল। মাঝখানে হলো মেয়েটা এর মাঝেও মেয়েটার যেহেতু প্রবলেমটা খুব বিগ, অ্যান্ড সে ভিকটিম অ্যাফেয়ার্সে কল দেওয়ার পরে সে যেহেতু এই ধরনের কোনো প্রবলেমে পড়লে আপনারা চাইলে ভিকটিম অ্যাফেয়ার্সের হেল্প নিতে পারেন। অস্ট্রেলিয়ান ওয়েবসাইট আছে, ওদের নাম্বার দেওয়া আছে, ওখানে আপনি গিয়ে ওই নাম্বারটা নিয়ে ওদেরকে কল দিতে পারেন। অ্যান্ড এই সিচুয়েশনে তারা হচ্ছে যেহেতু ফোন থেকে যে নাম্বার থেকে কল যাবে ওই নাম্বারটা তারা ট্রেস করবে, ওই নাম্বারটা হচ্ছে দিয়ে লোকেশন ট্রেস করতে পারবে। সো মেয়েটার ফ্যামিলি যেহেতু বাংলাদেশে, মেয়েটার প্যারেন্টস থেকে শুরু করে মেয়েটার সিবলিংস, সো মেয়েটা চাচ্ছিল যে তার নাম্বারটা সামহাউ সে যদি প্রবলেমে পড়ে যায় যেন তার ফ্যামিলি তাকে ট্রেস করতে পারে। সো যাই হোক, সো ভিকটিম অ্যাফেয়ার্স তাকে বলে। এর থেকে যদি ভয়াবহ কিছু হয়, মেয়েটাকে যদি কানেক্ট করতে না পারে তার ফ্যামিলি, অবশ্যই ভিকটিম অ্যাফেয়ার্সে কল দিলে তারা লোকেশন অনুযায়ী হেল্প করতে পারবে, কারণ তাদের কাছে রেকর্ডটা আছে। তো সিচুয়েশনটা এমন হয়ে যায় সে হয়তোবা তার নিজের লাশটাও হয়তোবা দেশে ফিরবে না, এমন টাইপের সিচুয়েশন। সো এই ধরনের কোনো ইস্যু যদি আপনাদের হয়ে থাকে, ইউ ক্যান গো ফর লিগ্যাল এইড। হ্যাঁ, তো মেয়েটার যেটা হয়, মেয়েটার প্রবলেম দিয়েই আমি বলি, তার হচ্ছে সে যখন
বাসা থেকে বের হয়ে যায় তখন তার একটা ক্লাসমেটের কাছে হেল্প সিক করে। কারণ ছেলেটার যে রিলেটিভরা আছে ওদের কাছে হেল্প সিক করলেও ওদের মধ্যে কোনো ধরনের পজিটিভ ভাইব দেখা যায়নি আমি বলব। তো যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড শি অর হি ডাজন্ট হ্যাভ এনিওয়ান ইন দিস কান্ট্রি, সো তাদেরকে ওই টাইমে এই ধরনের কোনো মারাত্মক সিচুয়েশন আপনারা যখন পড়ে যাবেন তখন দেখা যায় বাঙালি কারো কাছে হেল্প সিক করতে হয়। তো যেহেতু অন্য স্টুডেন্টরাও এখানে যাদের কাছে সে গিয়েছিল তারাও স্টুডেন্ট, অ্যান্ড সামহাও যদি তাদেরকে তাদের লোকেশনটা সেই মেয়েটার স্পাউস জানতে পারে তাহলে তাদেরও হার্ম করতে পারে, ক্ষতি করতে পারে। এই জন্য সেই মেয়েটা আর ওখানে জাস্ট কোনো রকমে রাতটা সে যে ভাঙা সুটকেস অ্যান্ড অন নিয়ে কোনো রকম আসে, কারণ তার হচ্ছে বই খাতা অনেক কিছু সে আর নিয়ে বের হতে পারেনি বা থেকে স্মোকের জন্য বের হলেও মেয়েটা চান্স পেয়ে চলে যায়। এটা অনেকের চান্স নাও হতে পারে, অনেকের অনেক ধরনের, আমি বললাম যার যার প্রবলেম ইস্যু অনুযায়ী আপনারা স্টেপ নিতে পারেন। বাট ইফ ইউ হ্যাভ দ্যাট প্রবলেম লাইক দ্যাট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড অল করে, অ্যান্ড সে কোনো রকমে হলো ম্যানেজ করে, মানে সে বলতে গেলে রাস্তায় থেকেই সে ম্যানেজ করছিল যে লিগেল এডে কথা বলছিল, লিগেল এডে কন্ট্যাক্ট করছিল। যদি সিডনির কথা আমি বলতে হয়, ফর এক্সাম্পল সিডনিতে আপনি বিভিন্ন জায়গায় লিগেল এডের অফিস দেখবেন, অ্যান্ড এগুলো আপনার কোথায় পাবেন, আপনার হলো গুগলে আপনি সার্চ করে দেখতে পারেন লোকেশন দিয়ে যে ওই লোকেশনে কোন কোন ওই সিটিতে কোন কোন লোকেশনে লিগেল এডের অফিস আছে। সো মেয়েটা 3-4 জায়গায় লোকেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবার সাথে কনসাল্ট করে, অ্যান্ড সব জায়গায় সেম কথা বলা হয়, তোমার এটা সিভিয়ার ইস্যু, ইউ হ্যাভ টু গো টু পুলিশ ফর হেল্প। সো মেয়েটা আর কারণ মেয়েটা যেহেতু এখানে কিছুই ভালোভাবে মানে যতটুকু জানে অতটুকুতে ভালোভাবে কোনো প্রকারের কোনো ডিসিশন নিতে পারছিল না। বাট অন দ্যাট কেস অন দ্যাট টাইম তার ফ্যামিলিও বারবার বলছিল দেশে চলে যেতে। বাট যেহেতু মেয়েটার দেশে যাওয়ার জন্য আপনারা জানেন এই সিচুয়েশনে একটা মেয়েকে দেশে গেলে কী ধরনের প্রবলেম, কী ধরনের কোশ্চেনিয়ার ফেস করতে হয়। সো দ্যাট দ্য থিং। সো এটার আগে সে চাচ্ছিল যে কোনো রকমভাবে সে যদি হ্যান্ডেল করে নিজেই বা স্টাডিটা এখানে কন্টিনিউ করতে পারে। দ্যাটস ওয়াই সে হেল্প সিক করার জন্য পুলিশের কাছে যখন যায়, এই জিনিসটা শুনে যেহেতু কোনো প্রকারের কোনো এভিডেন্স ছাড়া ইফ ইউ উইল গো টু পুলিশ দে উইল নেভার এভার হিয়ার অর লিসেন এনিথিং, রাইট? সো মেয়েটা যেহেতু একটা ইস্যুর মধ্যে, বড় ধরনের ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছিল, সো প্রত্যেকটা যে প্রবলেমগুলো ফেস করেছে সে কখন ফেস করেছে তার কাছে মেমোরিতে যখন তার জিনিসগুলো আবার রিপিট হচ্ছে, আমি বলবো প্রত্যেকটা মানুষই যে কোনো প্রবলেম যার যে সিচুয়েশনটার ভেতর দিয়ে যায় শুধু সেই ফেস করতে পারে। এটা তো এক একজনের প্রবলেম আমাদের প্রত্যেকেরই এক এক রকম। সো ওই মানুষটা যে প্রবলেমটা ফেস করেছে ওই জানে ওই প্রবলেমটার ভিতরে কতটা ভয়াবহভাবে সে গিয়েছে। সো দ্যাটস আ মিজারেবল থিং। অ্যান্ড যখন মেয়েটা শেয়ার করে তখন হচ্ছে পুলিশ ওকে একটা প্রোটেকশনের আন্ডারে রাখে, অ্যান্ড পুলিশ একটা কেস করে। অ্যান্ড তারা হলো ওই কেসের ধারা যে ভিকটিম তার জন্য, তার হেল্পের জন্য তাদের দুজনেরই কনসাল্ট করার জন্য একটা শুনানি হয়। অ্যান্ড শুনানির পরে পরবর্তীতে যেটা হয়, এই প্রোটেকশনের আন্ডারে ওরা আপনাকে যেটা করবে, আপনার যে লোকেশন আছে, আপনার যেখানে আপনি থাকবেন অস্ট্রেলিয়ায়, যদি অ্যাজ এ স্টুডেন্ট আপনি ইফ ইউ ফেস দিস কাইন্ড অফ ইস্যু, আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি না, কেউ পার্সোনালি নিবেন না যে ধরনের হেল্প সিক করার, যদি পুরোপুরিভাবে সিভিয়ার না হয়। যেহেতু ওর লাইফ নিয়ে একটা রিস্ক ছিল, সো সে ওখানে গিয়েছে। অ্যান্ড তার থেকে বড় কথা প্রত্যেকটা লিগেল এডে সেই সব ধরনের প্রবলেম বলছিল। এখানে অস্ট্রেলিয়ায় আপনি প্রত্যেকটা দেশেই আমরা যখন নিজের হোম কান্ট্রি থেকে যাই তখন কিন্তু আমরা পুরোপুরিভাবে সিচুয়েশনগুলো আমাদের কাছে আননোন। সো এই ক্ষেত্রে তাকে ওই প্রোটেকশনের আন্ডারে দেওয়া হয়, অ্যান্ড তারপরে বলা হয় যে যে লোকেশনগুলো, তো মেয়েটা লোকেশনের জন্য রিকোয়েস্ট করে, যেহেতুতে সে লিগেলি সে কোনো প্রকার কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে বাইরে যায়নি, সে লিগেলি একটা মানুষের সাথে ফ্যামিলি লাইফ লিড করছিল, অ্যান্ড ডেডিকেটেড হয়েই সে কিন্তু বাইরে গিয়েছে, ঠিক আছে, ওই পার্সনটার জন্য, ওই পার্সনটার ফ্যামিলি, অ্যান্ড সেই জন্যই যাওয়া। কারণ মেয়েটার নিজের সো
যখন সে আসে, সে যেহেতু এখানে সবকিছু আননোন, সো পুলিশ ওকে প্রোটেকশনের আন্ডারে হেল্প দিতে চায়। অ্যান্ড পুলিশই পুরোপুরিভাবে কেস করে অ্যান্ড কেসটা হ্যান্ডেল করে। মেয়েটা নিজেই এই ধরনের প্রসিডিউর বা কোনো কিছুই জানতো না। সো আপনার এই ধরনের সিচুয়েশন হলে আপনি পুলিশের কাছে হেল্প সিক করতে গেলে পুলিশরা এই কেসটা হ্যান্ডেল করবে। আর যেহেতু যেটা বলছিলাম, প্রমাণ ছাড়া তো কোনো কিছু প্রুফ ছাড়া, এটা তো আর মামা চাচা না, এটা যেহেতু পুলিশ, তো তার কাছে যখন আমরা যাব, অবশ্যই আপনার কাছে কোনো প্রকারের এভিডেন্স, লিগ্যাল এভিডেন্স থাকতে হবে। সো মেয়েটা তার সব প্রবলেম বলে অ্যান্ড পুলিশ সব কিছু ট্রেস করে, এই ভিকটিম অ্যাফেয়ার্সের কল থেকে শুরু করে এর আগেও এই ধরনের ইস্যুগুলো, এই ধরনের প্রবলেমগুলো। অ্যান্ড তো সেক্ষেত্রে মেয়েটা যদি ওই প্রবলেমটা, ওই লোকেশনগুলো পুরোপুরিভাবেই প্রোটেকশনের আন্ডারে বেশি করে এরিয়া এরিয়া ইনক্রিজ করতো, দেখা যেত সেক্ষেত্রে ছেলেটা জবও থাকতো না। তো সে কারণে সে তার স্পাউসের জন্য রিকোয়েস্ট করে যে পুলিশ যেন একটা এরিয়া পর্যন্ত দেয়, যেহেতু আমরা বাঙালি। সো বাট আপনাকে বলতে, যেহেতু এটা প্রবলেম চাচ্ছিল না মেয়েটা, যেদিন প্রথমেও পুলিশ বলেছিল যে তার বিভিন্ন লোকেশনে প্রোটেকশনটার আপনার কিলোমিটার, কয়েক কিলোমিটার করে প্রোটেকশনটা বাড়িয়ে দেওয়া হয় যদি কোনো স্টুডেন্ট এই ধরনের প্রবলেম ইস্যু ফেস করে। তো সেক্ষেত্রে মেয়েটা যদি ওই প্রবলেমটা, ওই লোকেশনগুলো পুরোপুরিভাবেই প্রোটেকশনের আন্ডারে বেশি করে এরিয়া এরিয়া ইনক্রিজ করতো, দেখা যেত সেক্ষেত্রে ছেলেটা জবও থাকতো না। তো সে কারণে সে তার স্পাউসের জন্য রিকোয়েস্ট করে যে পুলিশ যেন একটা এরিয়া পর্যন্ত দেয়। আপনারা যদি এরিয়াটা আরও বাড়িয়ে নিতে চান, আপনারা যদি আরও প্রোটেক্টিভ থাকতে চান, আপনারা ইউ ক্যান গো ফর ইট। দেন ফোর্থ যেটা হলো, সে যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সে যেহেতু ক্লাসে তার টিচাররা, কিছু টিচার আছে, তাকে খুব দেখতে পারেন। খুব আমি বলবো এটা ইন্টারন্যাশনাল, যেহেতু এটা মনে করবেন না যে বাঙালি টিচার সব অল, নো, নট লাইক দ্যাট। সো তার হচ্ছে, যেহেতু মাদাগাস্কার একজন টিচার ছিলেন, তিনি হচ্ছেন ডুয়েল সিটিজেন, স্যার অনেক সিনিয়র ছিলেন। তো তিনি সাজেস্ট করেন, যেহেতু সবাই আস করছিল যে, কারণ যেহেতু আপনি প্রেজেন্টেশন বা কোনো প্রকারের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো প্রকারের লেট করলে আপনার কিন্তু কাট আপ করা হয় নাম্বার। তো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার কেন লেট হচ্ছে, এটার জন্য যখন আস করা হয়, তখন তার শেয়ার করে যে তার একটা প্রবলেম আছে। এখন সে যদিও পুলিশ প্রোটেকশনে আছে, দেন শি উইল ট্রাই হার বেস্ট টু পারফর্ম ওয়েল অ্যাজ প্রিভিয়াস হোয়াট শি ডিড। সো সে আগের মতোই ট্রাই করার প্রমিস করে টিচারকে। কিন্তু টিচার যেটা বললো, শেয়ার করলো যে এখানে এর আগেও এ ধরনের ইস্যু হয়েছে। মোস্ট অফ দ্য এশিয়ান স্টুডেন্ট আছে যারা খুব হার্মফুল, প্যাথেটিক এই ধরনের কাজ করে, তারা হচ্ছে পার্টনারের সাথে আসে, এসে হচ্ছে এ ধরনের বাজে কাজে ইনভলভ হয় অ্যান্ড তারা খুব বাজেভাবে চিট করে। তো যেটা হয় যে এরকম একটা এশিয়ান স্টুডেন্ট, সে পুলিশ প্রোটেকশনে থাকলেও সে হচ্ছে মার্ডার হয় পরবর্তীতে তার স্পাউসের জন্য। তো টিচাররা শুধু একা না, এই ধরনের সিচুয়েশনে যারা পড়ে, ওটা হচ্ছে সবার জন্যই খুবই ভয়ঙ্কর, হরিবল। সো যেটা হয়, তাকে খুব সেফলি থাকতে বলে অ্যান্ড স্টাডিটা কন্টিনিউ করতে বলে। তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি যখন প্ল্যান করে যাবেন একটা জায়গায়, আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন, এই ধরনের সিচুয়েশনে পড়বেন, তখন হচ্ছে আপনাকে বলা হবে দেশে চলে যেতে বা কিছু। আর আপনি যদি মনে করেন যে না, you can try you can try to stay here, you can try to study here, you can take so many things, so many initiative steps I can say. তো যেটা হলো, ফিফথ যেটা হলো, আপনার যখন কোর্ট হিয়ারিং হবে, তখন আপনি চাইলে পুলিশের হেল্প নিলে পুলিশ আপনাকে পুরোপুরিভাবে ওরা কেসটা হ্যান্ডেল করবে, যেহেতু এখানে এভিডেন্স আছে, সব ধরনের লিগেল সব প্রুফগুলা তারা পেয়ে যায়, এখানে কে প্রবলেম করেছে কি। তো সেখানে মেয়েটা যদিও এই ধরনের কোনো প্রবলেমে যায়নি, অ্যাজ এ বাংলাদেশি আমি বলবো, সে হচ্ছে ডিসমিসালের জন্য রিকোয়েস্ট করে পুলিশকে। তো তখন যদি সে আনসেফ ফিল করে, ইফ শি উইল সে দ্যাট, সে যদি আনসেফ ফিল করে অস্ট্রেলিয়া যারা যদি কোনো এরকম কেউ ভিকটিমের শিকার হয়, তো কেউ যদি আনসেফ ফিল করে, আর যে মানুষটার জন্য আনসেফ ফিল করে, সেটাকে কখনো অস্ট্রেলিয়া ভালোভাবে একসেপ্ট করে না। তারা হচ্ছে এটার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেয়। তো ইন কেস অফ emergency, if you have that life risk, you can take some initiative steps, you can deport that dependent person, whatever. এরকম অনেক প্রবলেম আছে, তো আপনি ডিপোর্ট করে দিতে পারেন। আপনি চাইলে আনসেফ ফিল করলে ওটা শেয়ার করতে পারেন, ওরা ডিপোর্ট করে দিবে।
অ্যান্ড যেটা হলো আপনি আপনার পড়ালেখাটা স্টাডিটা কমপ্লিট করতে পারেন, এখানে কন্টিনিউ করতে পারেন। ইটস এ সেফ কান্ট্রি, বাট আমি যেটা বললাম যেহেতু অনেক কান্ট্রিতে এই ধরনের ইস্যু হয়, যেহেতু ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, অনেকে একটা একটা সার্ভেতে দেখেছি যে লন্ডনের একজন এই ধরনের কাজ করে অ্যান্ড পরে বাচ্চা সহ মেয়েটাকে খুন করে ফেলে ছেলেটা। তো বাট হয় কি, আপনি সবসময় প্রোটেকশানে থাকলেও, সব ধরনের প্রোটেকশানে থাকলেও, যেটা টিচাররা শেয়ার করে যে এই ধরনের মানুষটা সাইকোপ্যাথ হয়ে যায়, তারা হচ্ছে পুরোপুরিভাবে সাইকো হয়ে যায়। দেশের বাইরে যাওয়ার জন্য অনেকেই আছে এই ধরনের ইলিগেল কাজ করে থাকে, যে তারা পার্টনারের সাথে গেল, তাকে স্টুডেন্ট করে, দেন আফটার দ্যাট দে আর ডুইং দিস থিংস। তো ছেলেটা যেটা হলো, ছেলেটা আর ছেলেটার ফ্যামিলিটা কোনো কিছুই আর ক্লিয়ার করলো না। তারা যদি এই ধরনের কোনো প্রকারের প্ল্যান না থাকতো ট্র্যাপে ফেলার কাউকে, তাহলে তারা হচ্ছে এই ধরনের কিছু ক্লিয়ার করতো। তো তারা যেহেতু প্রত্যেকটা জিনিসই তারা বুঝে শুনে প্রত্যেকটা জিনিসই করেছে, অ্যান্ড মেয়েটা যেহেতু এটা বুঝতে পারে, সে কোনো কিছুতেই যায় না। তার মোরাল ইথিক্স থেকে সে হচ্ছে, যেহেতু আমাদের অনেকের ফ্যামিলিতে আমরা এই কথাটা শুনে থাকি বড়দের কাছ থেকে, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, প্যারেন্টসদের কাছ থেকে, যে যদি কেউ খারাপ করে তার বিচারটা তুমি স্রষ্টার হাতে ছেড়ে দাও। কারণ কিছু মানুষের সেন্স, ইন এ সেন্স, এই ধরনের অকারেন্স যারা করে তাদের সেন্সে কোনো প্রকারের খারাপ কাজই তারা হচ্ছে ফিল করে না যে তারা খারাপ করছে। কারণ তারা যখন একটা কাজ করে পার পেয়ে যায়, বা আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, তাকে মাফ করে দেবেন, সে হলো দ্বিতীয়বার কাজ করার চান্স পায়। সো এই ব্যাপারগুলোতেও এরকম হয়েছে। হোয়াট এভার দ্যাট ইজ, আমি আজকের প্রত্যেকটা লাইফ স্টোরি লাইনের সাথে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশনও শেয়ার করছি, বাট হোপফুলি এগুলো কোনোটা না কোনোটা ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। সো এই হলো 5টা স্টেপ। ইফ ইউ গেট দিস কাইন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স, ইউ ক্যান টেক দিস kind of steps you have to face, and you have to pass. After that you can take decision on this kind of situation. There are so many steps here to take decision to keep continue your study. Then second, একটা মেয়ে হলো, সে বাচ্চা সহ আসার পরে সে হচ্ছে পুরোপুরিভাবে একটা স্টুডেন্টের সাথে ওজি একজনের সাথে এক্সট্রা ম্যারিটালি ইনভলভ হয়, যেটা আমার প্রিভিয়াস স্টোরি লাইনের সাথে কিছুটা কানেক্টেড হলেও আমি শুধু বলবো যে প্রত্যেকটা স্টোরি লাইনই ডিফারেন্ট, অ্যান্ড প্রত্যেকটা স্টোরি লাইনের সাথে আমি আবারও বলছি, আপনারা শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবেন পেশেন্স রেখে। কারণ এন্ড অফ দ্য টাইম রিসেন্ট যে সিচুয়েশনটা চলছে পলিটিক্যাল, ওটা নিয়েও যারা অস্ট্রেলিয়া স্টাডি নিয়ে কোশ্চেন করছেন তাদের কিছু ইনফরমেশন আমি শেয়ার করবো। স্টুডেন্ট ছেলেটার সাথে, ছেলেটা স্টাডি কমপ্লিট করতে চাচ্ছিল, কিন্তু মেয়েটা এই ধরনের কাজে ব্যাড ডিডে ইনভলভ হয়ে যায়, অ্যান্ড ছেলেরা বিপদে পড়ে যায়। সো এই ধরনের সিচুয়েশনেও ছেলেটা কিন্তু লিগ্যাল এডের হেল্প নেয়। তো একজনের, যেহেতু আমি বললাম, যেহেতু আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি এই ধরনের কাজ করতে পারেন। শুধুমাত্র ছেলেরা খারাপ হচ্ছে এমন না, সোসাইটিতে এমন আছে কিছু মেয়েরাও এ ধরনের কাজ করে থাকে। সো if they are not facing this kind of obligation that I am doing something wrong, রাইট? সো এখানে আপনি ওদেরকে ফিল করাতে পারবেন না, বাট ইভেন দো আপনি রিয়েলাইজ করাতে পারবেন না। যেমনটা আমার প্রিভিয়াস স্টোরিতে এরকম হয়েছিল। এই ধরনের মানুষগুলো যখন এই কাজগুলো করছিল, তারা যখন মেয়েটা পুলিশকে রিকোয়েস্ট করে অ্যান্ড এই জিনিসটা ফেস করার ট্রাই করে অ্যান্ড পুরোপুরিভাবে হ্যান্ডেল করে সিচুয়েশনটা, তখন ছেলেটার ফ্যামিলি বলে যে তারাই মেয়েটাকে দেশের বাইরে এনেছিল, মেয়েটা এটা সেটা। তো যেটাই হলো, আমাদের এডুকেটেড এখন যারা, আমি বলবো মোস্ট অফ দ্য পিপল যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে চিন্তাভাবনা করছেন, বাইরে পড়ালেখা করতে আসবেন রিসেন্ট সিচুয়েশনে, তারা অনেকেই জানেন একটা স্টুডেন্টে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আসলে একটা স্টুডেন্টের কী ধরনের ফ্যাসিলিটি আছে, কী ধরনের প্রবলেম ফেস হতে পারে, কী ধরনের কাজের প্রতি ব্যারিয়ার আছে, আওয়ারগুলো রেস্ট্রিকশন আছে। স্টুডেন্টরা যেমন ফ্যাসিলিটি আছে, তেমন কিন্তু স্টুডেন্টদের আবার প্রবলেমও আছে। সো ডিপেন্ডেন্টেরও তেমনি কী প্রোজ অ্যান্ড কনস আছে, কী ফ্যাসিলিটি আছে, আসলে এখানে সব কিছুই আপনারা মোটামুটিভাবে সবারই আমার মনে হয় ধারণা নিয়েই সবাই বাইরে যাওয়ার প্রিপারেশন নেয়। তো তারা যখন এই ধরনের কথাবার্তা মেয়েটার ব্যাপারে বলছে, তখন মেয়েটা আসলে এটার ব্যাপারে কিছুই বলছে না। কারণ সে জানে ভালো করে যে মানুষগুলো ওখানে যা এডুকেটেড পার্সন আছে, যারা বাইরের ব্যাপারে জানে, ওরা এই ধরনের আকাশকুসুম কথাবার্তা বিলিভ করবে না। সো যেটাই হোক, এখন আপনাদেরকেও এটা বলবো, আকাশকুসুম কোনো কিছু চিন্তা করবেন না। তারপর থার্ড যে স্টোরি লাইন এটা বলবো, এটাতে হচ্ছে একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সিঙ্গেল স্টুডেন্ট, আগে দুটো তো বললাম এই সিচুয়েশন, সিঙ্গেল স্টুডেন্ট, সে অস্ট্রেলিয়া এসেছিল অ্যান্ড তার প্রবলেম হয়েছিল, সে ফেস করেছিল সেটা হচ্ছে তার বাড়িওয়ালা নিয়ে।
তার বাড়িওয়ালা তাকে বিভিন্ন সময়ে তার বন্ড নিয়েছে, তার বন্ড নিয়ে বিভিন্ন সময় তার বন্ডটা ফেরত দিতে ইভেন সে হয়তো বা 6 মাসের কন্ট্রাক্টে কেউ ঢুকে অথবা 1 ইয়ারের কন্ট্রাক্টে কেউ বন্ড সাইন করে ঢুকতে হয়। অস্ট্রেলিয়া যেহেতু আমি বলেছি উইকলি ভাড়াগুলো দিতে হয়। আমার অস্ট্রেলিয়া পার্ট 1, অস্ট্রেলিয়া নিয়ে পার্ট 2 এই ভিডিওগুলো আপনারা দেখবেন কাইন্ডলি। ওখানে অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমি একই সাথে ব্রড ভিডিও, ব্রড ব্লগ, বাট আই শেয়ারড সো মেনি থিংস। তো ওখানেই বলেছি উইকলি যেহেতু দিতে হয়। তো বন্ডটা যখন বাসাটা আবার ছাড়ে, তার যেহেতু আরেক জায়গায় জব হয়, লোকেশনের জন্য সে বাসা চেঞ্জ করতে হবে তার আসা যাওয়ার সুবিধার জন্য। সে তখন তার কন্ট্যাক্টও ছিল না। কন্ট্যাক্টটা যখন শেষ হয় সে কন্ট্যাক্টের পরেই কিন্তু বাসাটা ছাড়তে চায়। কিন্তু তার বাড়িওয়ালা খুবই প্রবলেমেটিক একজন পার্সন। সে হচ্ছে তাকে বিভিন্ন সময় টাকা দিবে, দিবে না, এটা করে, করে বিভিন্ন সময় কমিউনিকেট করে, বাট তাকে এভাবে খুব হ্যারাস করে। তো স্টুডেন্টটা এক্ষেত্রে তার হচ্ছে বললাম আপনাদেরকে সবখানেই কিন্তু এভিডেন্স ছাড়া কোনো কিছুই কোথাও শুনবে না। কিন্তু আপনার এভিডেন্স ফেক না। আপনার এভিডেন্স হতে হবে অথেন্টিক। ঠিক আছে? ফেক কোনো কিছু আপনি যেখানেই দিবেন লাইফে, আমি বলব ফেক কোনো কিছুই এই দুনিয়াতে ফেক মানুষ হয়তোবা আপনি দেখবেন আশেপাশে চলতে পারছে, ফিরতে পারছে। কিন্তু ফেক কোনো কিছু বেশি দিন থাকে না। আমি বলব এটার যতটুকু ভ্যালু ওটা লং টাইম ইজ নট লং টাইম। লং লাস্টিং কোনো কিছু নেই। সো যেটাই হোক, এখন হচ্ছে ও ওর এভিডেন্সগুলো কালেক্ট করে বিভিন্ন সময় কমিউনিকেশনের। তো ও হচ্ছে ওগুলোই প্রিন্ট আউট করে, যেটা হোক হোয়াটসঅ্যাপে হোক হোক মোবাইলে হোক, সে হচ্ছে এই এভিডেন্সগুলো কালেক্ট করে অ্যান্ড সে এটা জানায় যে বাড়িওয়ালাকে এটা এটা নিয়ে আমি হচ্ছে লিগেল এটার হেল্প নিব। অ্যান্ড তার আগেই লিগেল এটার সাথে সে কনসাল্ট করে। ইফ ইউ ইফ হি অর শি গেট দিস কাইন্ড অফ সিচুয়েশন, আপনাদের মধ্যে কোনো স্টুডেন্ট, সিঙ্গেল স্টুডেন্ট যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়েন যে আপনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, আপনি একই সাথে বাসায় উঠেছেন, শেয়ার রুমে আছেন, কিংবা আপনার বাড়িওয়ালা খুব বেশি হার্মফুল নার্সিসিস্ট একজন পার্সন, কিংবা খুবই সাইকোপ্যাথ একজন পার্সন, খুবই খুবই টক্সিক একজন পার্সন, খুব প্রবলেম করে এই ধরনের ইস্যু, আপনি আগে কনসাল্ট করতে পারেন যে এই সিচুয়েশনের জন্য, যেটা আমি প্রথম স্টোরিতে হেল্প শেয়ার করেছি, এই ধরনের হেল্পের জন্য আপনি আগে আস্ক করতে পারেন যে আমার তো এই সিচুয়েশন, এটার জন্য আমি কোথায় কোথায় হেল্প করতে পারি। আর প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যে এঙ্গেজমেন্ট টিম আছে, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট টিম আছে, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট একটা ওদের একটা আলাদা গ্রুপই থাকে। তো ওদের কাছ থেকে হেল্প নিতে পারেন। সো যেটা বলবো যে আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো এই ধরনের কোনো প্রকারের সিচুয়েশন, এই ৩ টে তো স্টোরি লাইন শেয়ার করলাম। এই ধরনের কোনো প্রবলেম হলে আপনারা লিগ্যাল হেল্প নিতে পারেন। অস্ট্রেলিয়া ইজ ভেরি, আমি বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। হ্যাঁ, এক্সপেন্সিভ আসলে সব কান্ট্রিতেই। আমি বলবো ইফ ইউ ক্যান নট গেট দ্যাট স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ, আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ পান, আপনি সাউথ কোরিয়া পড়তে যান, আপনি ফিনল্যান্ডে যান, আপনি জার্মান যান, আপনি ইউএসএ যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, যেখানেই যান, ইটস ভেরি কনভিনিয়েন্স টু কমপ্লিট ইউর স্টাডি। আদারওয়াইজ যেটা বলবো অস্ট্রেলিয়ার জন্য আপনাদেরকে এটা বলে রাখবো, ফ্রম মাই এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য all storyline, I can get that information and I'm sharing here with you, so you guys can get help from this kind of aspects. আপনারা চাইলে লিগেল হেল্প নিতে পারেন, and as an international student they are very student friendly, তারা সাপোর্ট দিবে। কোনো প্রকারের ইস্যু, কোনো প্রকারের চ্যালেঞ্জ আপনারা ফেস করলে এই ধরনের হেল্প আপনারা নিতে পারেন। আর প্রত্যেকটা কান্ট্রিতেই মানে এই ধরনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফ্যাসিলিটিগুলো থাকে। আর যেটা বলছিলাম রিসেন্ট যে সিচুয়েশনটা চলছে আসলে বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশি যে স্টুডেন্টরা বাইরে আছি তারা সবাই আমরা জানি দেশের ব্যাপারে কথা বলতে গেলে আসলে খারাপ লাগে। সো এখন যে সিচুয়েশনটা বাংলাদেশে চলছে, ইটস ভেরি সেন্সিটিভ অ্যান্ড we all are insecure in all over the world because of বাংলাদেশের এই সিচুয়েশনটা স্টেবল হতে আমরা জানি না কতদিন লাগবে, কতদিন সিচুয়েশনটা ওভারকাম হবে। সো বাংলাদেশে যারা আমাদের ফ্যামিলি বলেন, রিলেটিভ যারা আছে, যারা আমাদের বাংলাদেশি পিপল যারা আছেন, তাদের সবার জন্য আমরা প্রত্যেকেই ওয়ার্ল্ডে যেখানেই আছি না কেন প্রত্যেকে কিন্তু একটা অরিড থাকে অলওয়েজই। তো এই জন্য
এখন যে যেটা নিয়ে সবসময় অনেকে বলে যে আপু ভিসা অ্যাপ্লাই করেছি কোনো রেসপন্স আসছে না, কিংবা ডেফার হয়েছে করেছি কোনো প্রকার ইউনিভার্সিটি থেকে রেসপন্স আসছে না। সো আমি বলবো যেহেতু একটা সিচুয়েশন, এটা পলিটিক্যাল একটা সিচুয়েশন, এটা একটা ডিফারেন্ট সিচুয়েশন অ্যান্ড ভেরি ভেরি সেন্সিটিভ সিচুয়েশন অ্যাজ আই সেড। সো প্রত্যেকটা কান্ট্রি আমাদের দেশ নিয়ে কিন্তু ভিসা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বলেন, কোনো কিছু বলেন, ওরা কিন্তু একটু ভেবে চিনতে ডিসিশন নিচ্ছে। সো অবভিয়াসলি দে হ্যাভ রাইট দ্যাট টু ডু দ্যাট। সো এই রাইটটা ওদের পুরোপুরিভাবে আছে। ওরা চিন্তাভাবনা করে, ভালোভাবে জাজ করে, ওভারথিঙ্ক করে, ইভেন দো যদি ওটা সুইটেবল হয় প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাপারে একসেপ্ট করে কখন আমাদেরকে অ্যাকসেপ্টেন্স বা ভিসা গ্যারান্টেড দিবে, এটা পুরোপুরিভাবে ওই কান্ট্রিগুলোর উপর ডিপেন্ড করে। সো দো এটা এক্সপেন্সিভ কান্ট্রি, যেটাই হোক আমাদের দেশের বাইরে প্রত্যেকটা দেশই এক্সপেন্সিভ। আমাদের দেশেও আপনারা জানেন ইকোনমিক্যালি যখন এই সিচুয়েশনটা খারাপ যায় তখন দ্যাট ইজ অলসো এক্সপেন্সিভ। আমার হচ্ছে পেজের চ্যানেলের উপরেই পেজ লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যদি কোনো প্রকার কোয়েরিজ থাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি ট্রাই করব সামনে আপনাদের, আমি ট্রাই করি যখনই আপনাদের এই ধরনের কোনো প্রকারের সিচুয়েশন, কোনো প্রকার কোয়েশ্চেন কোয়েরিজ থাকে, ইফ আই গেট দ্যাট মেসেজ I'll get back to you in future also. As always I'm trying to help students because আর সবসময় আমি বলবো যে বিপদে পড়লে আপনারা সবসময় এটা স্পিরিচুয়াল একটা ব্যাপার প্রত্যেকটা ধর্মেরই আছে আমি বলবো। সো ইউ হ্যাভ টু পে টু অলমাইটি, ইউর অলমাইটি হেল্প সিক করার জন্য। উনি হয়তো বা পথ দেখিয়ে দেবে, কারণ বিপদে পড়লে কিন্তু অনেক সময় এমন হয় হেল্প করার জন্য আমাদের আশেপাশে কেউ থাকে না। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি বলবো যাদেরকে আপনি এক্সপেক্ট করবেন ওরাও দেখা যায় কোনো প্রকারের হেল্প করে না। আবার অনেক আননোন পার্সন হয়তো বা স্রষ্টার কারণেই আপনার স্রষ্টার কারণেই ওদের সাথে কানেক্টেড হয়ে অনেক ধরনের ইনফরমেশন আপনি জানতে পারেন, অনেক ধরনের সাহায্য আপনি পেতে পারেন। এটা হয় অনেক আপনজন থেকেও অনেক সময় পাশে হেল্প করে না। সো এই জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে হেল্প সিক করতে হবে স্রষ্টার কাছে। সাথে আপনার হলো প্রত্যেকটা জিনিসই নিজে ইথিক্যাল মোরালটা নিজের সাইড থেকে ঠিক রেখে অনেস্টির সাথে ভালোভাবে করে যাবেন ইনশাল্লাহ। আমার মনে হয় যার যেটা ডেস্টিনিতে আছে অবশ্যই ওটা পাবেন। এন্ড অফ দ্য টাইম, এন্ড অফ দ্য স্টোরি ইউ উইল গেট দ্যাট। সো ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। এখন হচ্ছে যে সিচুয়েশনটা যাচ্ছে এটা আমাদের দেশের জন্য কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সো আমরা সবাই অরিড আছি, কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে আপনাদের ওয়েট করতে হবে। যেহেতু এমবেসির থেকে কোনো প্রকারের রেসপন্স না আসলে আপনারা ওটার জন্য যেহেতু ওয়েট করতে হবে, সেহেতু আমার মনে হয় এরকম আনসার্টেন সিচুয়েশনে আপনাদের এই ধরনের ডিসিশন নেওয়া উচিত না যে জব ছেড়ে দেওয়া কিংবা রানিংয়ে স্টাডি থেকে আপনি স্টপ করে দেবেন অ্যান্ড পুরোপুরিভাবে লেগে পড়বেন এই ভিসা অ্যাপ্লাই করতে। সো অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাইকে বলবো অল দ্য বেস্ট ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর সাকসেস ফিউচার গোল। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমাদের দেশটার জন্য দোয়া করবেন, যেভাবে দোয়া করছি যেন খুব তাড়াতাড়ি এই টাইমটা, এই সিচুয়েশনটা ঠিক হয়ে যায় অ্যান্ড সবাই খুব সেফলি হ্যাপিলি লাইফ লিড করতে পারে। সো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।